আপনাদের সবাইকে জয় যিশু। আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আমরা বাইবেল স্টোরি বলছি, কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা। প্রিয়, আজকে আমি আপনাদের সামনে জেলখানা থেকে পিতরের মুক্তিলাভের ঘটনাটা তুলে ধরেছি, যার বিস্তারিত বিবরণ প্রেরিতের কার্যাবলী নামে বইটিতে 12 অধ্যায় 1 থেকে 19 পদে লেখা আছে। তাহলে চলুন প্রিয়, ভিডিও শুরু করা যাক। এটি সেই সময়ের কথা যখন প্রভু যিশুর স্বর্গারোহণ হলো এবং প্রভুর কথা মতো যখন শিষ্যরা পবিত্র আত্মা প্রাপ্ত হয়ে সমস্ত জিহুদিয়া এবং সমরিয়াতে প্রভু যিশুর নামে নানা রকম আশ্চর্য কাজ করতে লাগলো। এমনকি পিতরের একটি বক্তৃতাতে কমবেশ 3000 জিহুদি শিষ্যদের দলে যোগ দিয়েছিল। সেই সময় জেরুজালেমের রাজা ছিলেন হেরোদ। তিনি খ্রিস্টীয় মণ্ডলীর কিছু লোককে অত্যাচার করবার জন্য ধরে এনেছিলেন। তিনি যোহনের ভাই যাকবকে ছোরা দিয়ে খুন করেছিলেন। যখন তিনি দেখলেন জিহুদিরা তাতে খুশি হয়েছে, তখন তিনি পিতরকেও ধরে জেলে দিলেন। এই ঘটনা খামিহীন রুটির পর্বের সময় হয়েছিল। হেরোদ ঠিক করলেন উদ্ধার পর্বের পরে পিতরকে লোকদের কাছে বের করে আনবেন। তিনি 4 জন করে 4 দল সৈন্যের উপর পিতরকে পাহারা দেবার ভার দিয়েছিলেন। মণ্ডলীর লোকেরা পিতরের জন্য আকুলভাবে প্রার্থনা করছিলেন। প্রিয়, প্রভু যিশুর বিরুদ্ধে যারা ছিল তারা সবাই ভেবেছিল যিশুকে শেষ করে দিলে তার রাজ্য শেষ হয়ে যাবে। কিন্তু না তো তারা প্রভু যিশুকে শেষ করতে পেরেছে, না তো তার রাজ্যকে ধ্বংস করতে পেরেছে। কথায় বলে, সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। তারা ভেবেছিল যিশুকে শেষ করে দিতে পারলে তার শিষ্যরাও শেষ হয়ে যাবে, কারণ তারা মূর্খ এবং সাধারণ মানুষ। কিন্তু করন্থীয় 1 অধ্যায় 27 পদে লেখা আছে, জগৎ যা মূর্খ বলে মনে করে, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যেন জ্ঞানীরা লজ্জা পায়। প্রিয়, প্রভু যিশুর 12 জন শিষ্য সমস্ত বিশ্বকে ওলটপালট করে দিয়েছে। এমন কোনো দেশ নেই যেখানে প্রভু যিশুর লোক নেই। এমন কোনো লোক নেই যে প্রভু যিশুকে চেনে না। আমাদের প্রতিটি সাক্ষ্যে তিনি জীবিত বলে ঘোষিত হন। খ্রিস্টপূর্বাব্দ প্রমাণ করে যে তিনি সত্য, আর এই সত্যকে দাবি রাখা সম্ভব নয়। ইতিহাস প্রমাণ দেয়, যেখানেই তার লোকদের রক্ত ঝরেছে সেখানেই জাগরণ এসেছে, অর্থাৎ খ্রিস্টের অনুসরণকারী লোকদের সংখ্যা বেড়ে গেছে। তাড়না তখনও হয়েছে, তাড়না এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তাড়না হচ্ছে একটা চিহ্ন, যা দেখে আমরা বুঝতে পারি খ্রিস্টে অনুসরণকারী লোকদের সংখ্যা বাড়তে চলেছে। আসুন এর পরের ঘটনাটা আমরা দেখি। যেদিন হেরোদ বিচারের জন্য পিতরকে বের করে আনবেন, তার আগের রাতে 2 জন সৈন্যর মাঝখানে পিতর ঘুমাচ্ছিলেন। তাকে 2টো শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং পাহারাদারেরা দরজায় পাহারা দিচ্ছিল। এমন সময় প্রভুর একজন দূত সেখানে এসে দাঁড়ালেন। তাতে জেলখানার সেই ঘরটা আলোতে উজ্জ্বল হয়ে উঠল। স্বর্গদূত পিতরের গায়ে জোরে ঠেলা দিয়ে তাকে জাগিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠো। এতে পিতরের 2 হাত থেকে শিকল খুলে পড়ে গেল। তখন স্বর্গদূত পিতরকে বললেন, তোমার কোমরে কোমর বাঁধুনি লাগাও, পায়ে জুতা দাও। পিতর তাই করলেন। স্বর্গদূত তাকে বললেন, তোমার চাদরখানা গায়ে জড়িয়ে আমার পিছনে পিছনে এসো। পিতর তার পিছন পিছন জেলখানা থেকে বাইরে আসলেন। কিন্তু স্বর্গদূত যা করছিলেন তা যে সত্যি সত্যি ঘটছে তা তিনি বুঝতে পারলেন না। তিনি মনে করলেন দর্শন দেখছেন। তারা প্রথম ও দ্বিতীয় পাহারাদারের দল পার হয়ে শহরের ঢুকবার লোহার ফটকের কাছে আসলেন। ফটকটা তাদের জন্য নিজে নিজেই খুলে গেল এবং তারা তার মধ্যে দিয়ে বের হয়ে গেলেন। তারা একটা রাস্তা ধরে হেঁটে চলেছেন। এমন সময় স্বর্গদূত হঠাৎ পিতরকে ছেড়ে চলে গেলেন। তখন পিতর যেন চেতনা ফিরে পেলেন আর বললেন, প্রভু তার দূতকে পাঠিয়ে হেরোদের হাত থেকে এবং জিহুদিরা যা করবার ষড়যন্ত্র করেছিল তা থেকে আমাকে রক্ষা করেছেন। এই কথা বুঝতে পেরে তিনি যোহনের মা মরিয়মের বাড়িতে গেলেন। এই যোহনকে মার্ক বলেও ডাকা হতো। সেই বাড়িতে অনেকে একসঙ্গে মিলিত হয়ে প্রার্থনা করছিল। পিতর বাইরের দরজায় ঘা দিলে পর রোদা নামে একজন চাকরানী দরজা খুলতে আসলো। পিতরের গলার স্বর চিনতে পেরে সে এত আনন্দিত হলো যে দরজা না খুলেই দৌড়ে ভিতরের ঘরে সংবাদ দিল, পিতর দরজার কাছে দাঁড়িয়েই আছেন। শিষ্যেরা সেই মেয়েটিকে বলল, তোর মাথা খারাপ হয়েছে। কিন্তু
সে বারবার জোর দিয়ে বলাতে তারা বলল, তবে এ পিতরের রক্ষাকারী দূত। এদিকে পিতর দরজায় ঘা দিতেই থাকলেন। তখন শিষ্যরা দরজা খুলে পিতরকে দেখে অবাক হয়ে গেলেন। তখন পিতর তাদের জানালেন জেলখানা থেকে প্রভু তাকে কীভাবে বের করে এনেছেন। শেষে তিনি বললেন, এই খবর যাকব ও অন্য ভাইদেরও দিও। সকাল হলে পর পিতর কোথায় গেল তা নিয়ে সৈন্যদের মধ্যে হুলস্থুলি পড়ে গেল। হেরোদ খুব ভালো করেই তার খোঁজ করালেন, কিন্তু তাকে না পেয়ে পাহারাদারদের জেরা করলেন এবং পরে সেই পাহারাদারদের মেরে ফেলবার হুকুম দিলেন। প্রিয়, আমাদের প্রভু আমাদেরকে অস্ত্র তুলতে শেখাননি। তিনি যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন। তাই যখন কেউ আমাদের উপর অত্যাচার করে তখন আমরা তার উপর অস্ত্র তুলি না, বরং আমাদের এই প্রার্থনার অস্ত্রকেই ব্যবহার করি। আর তখন আমাদের হয়ে আমাদের প্রভুই লড়াই করেন। প্রিয়, প্রথম মণ্ডলীর সময় যেভাবে প্রভুর শিষ্যদের উপর অত্যাচার হয়েছিল, একইভাবে আজও কিন্তু আমাদের অনেক খ্রিস্টীয় ভাইবোনদের উপর অত্যাচার হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আমরা কি সেই আকুলতার সঙ্গে আমাদের ভাই বোনদের জন্য প্রার্থনা করছি, নাকি শুধু নিজেরটুকু চাইতে ব্যস্ত? প্রিয়, আজকে আপনার আমার প্রার্থনা বদলে দিতে পারে পরিস্থিতিকে, নিয়ে আসতে পারে এক নতুন জাগরণ। প্রভু যিশু বলেছেন, জেগে থাকো ও প্রার্থনা করো। কোনো এক ব্যক্তি খ্রিস্টানদের সম্পর্কে একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, খ্রিস্টানরা হচ্ছে ঘুমন্ত শের, তাদের জাগেও না। প্রিয়, সময় সন্নিকট, খুব তাড়াতাড়ি আমাদের প্রভু আসতে চলেছেন। বাইবেল বলছে, প্রত্যেকটি হাঁটু তার কাছে পাতিত হবে, কিন্তু তার আগে আমাদের ঘুম ভাঙতে হবে। আশা করছি প্রিয়, এই ভিডিও দ্বারা আপনারা আশীর্বাদ পেয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জয় যিশু।